নমস্কার বন্ধুরা, আমি গীতিকা চলে এসেছি রান্নার একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো রসবড়া। বিউলির ডাল দিয়ে এই রসবড়া বানাতে হয়, তাই বিউলির ডাল আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ততক্ষণই ধুতে হবে যতক্ষণ পর্যন্ত ডালের মধ্যে থেকে সাদা জল বের হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত। এই বিউলির ডাল বা কলাইয়ের ডাল ধোয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ডালের মধ্যে যেন কোনো কালো খোসা না থাকে, কারণ বড়া ভাজার পরে ওই কালো খোসাগুলো বড়ার মধ্যে দেখতে একদমই ভালো লাগে না। তো বন্ধুরা, আমি ডাল বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে জল দিয়ে আমি একটি ঢাকনার সাহায্যে এটি ঢেকে রেখে দেব। পুরো রাতের জন্য আমি এটি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। পরের দিন দেখুন বন্ধুরা, ডালটা কতটা ফুলে গেছে। এবার আমি এই ডালের থেকে জল ঝারিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে এখানে শিলনোড়ায়ও কিন্তু এই ডাল বেটে নিতে পারেন। এই ডালের মধ্যে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। পেস্ট বানানো হয়ে গেছে। এবার এটি একটি আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার ডালের মধ্যে অ্যাড করছি আমি একটু লবণ। ডালের মধ্যে লবণ দেওয়ার পরে হাতের সাহায্যে ডালটি আমি ফেটিয়ে নেব। ফেটানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। আঙুলের সাহায্যে ডালের মধ্যে অনবরত একই দিকে নাড়তে হবে। এই নাড়াটা যদি ভালো না হয় তাহলে বড়ার মধ্যে একদমই রস ঢুকবে না, আর বড়ার ভেতরটা শক্ত হয়ে থাকবে। ডাল খুব ভালোভাবে ফেটানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটি আলাদা পাত্রে জল রেখে তার মধ্যে ফেটানো ডালের কিছু অংশ ছেড়ে দিলে যদি ভেসে ওঠে, তবে বোঝা যাবে যে ডাল একদম পারফেক্ট ফেটানো হয়েছে। ডাল ফেটানোর পরে রসবড়ার মিষ্টি রসটা আমি এবার তৈরি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এটি আমি এবার ফুটাতে থাকবো। বন্ধুরা, রসবড়ার রসটা কিন্তু মূলত পাতলাই থাকে, খুব একটা ঘন কিন্তু এটা হয় না। বেশ কিছুক্ষণ ফোটার পরে যখন আঙুলের সাহায্যে ধরে দেখা যাবে একটা চটচটে ভাব এসে গেছে, তখন বুঝতে হবে এটি পারফেক্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি। মৌরি আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে পরে ফেটানো ডাল ছোট ছোট বড়া আকারে আমি তৈরি করে নিচ্ছি। এখানে বড়ার সাইজগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। শুধু মনে রাখবেন, তেলের মধ্যে ভাজার পরে বড়ার আকার কিন্তু অনেকটাই বড় হবে, আর রসের মধ্যে ভেজানোর পরে বড়ার আকার আরও একটু বেড়ে যাবে। বন্ধুরা, বিউলির ডালের কিন্তু উপকারিতা অনেক। ভিটামিন বি এ ভরপুর হচ্ছে এই বিউলির ডাল। বল বৃদ্ধি করে শরীরকে সক্রিয় রাখে এবং এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের পেট পরিষ্কার করতে খুবই সহায়তা করে। বড়াগুলো তেলের মধ্যে দেবার পরে এবার এটি আমি ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটি গোল্ডেন ব্রাউন না হচ্ছে। বড়াগুলো আমি বারবার করে এপিট ওপিট ভেজে নিচ্ছি, তা না হলে একটা পাশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন হবে আর একটা পাশ কিন্তু সাদা থেকে যাবে। বন্ধুরা, ডালটা খুব ভালোভাবে ফেটানো হওয়ার কারণে বড়াগুলো খুব ফুলছে, যার কারণে দেখুন এক একটা বড়া আপনি আপনি ফুলে ফুলে উল্টে যাচ্ছে। বড়াগুলো পারফেক্ট ভাজা হবার পরে এবার এটি আমি তুলে নিচ্ছি। তুলে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো যাতে চিনি শিরার মধ্যে ডুবে থাকে সেই কারণে আমি এটি নেড়ে দিচ্ছি। তো রসবড়া আমার তৈরি হয়ে গেছে। একটি বড়া আমি কেটে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, আর একটা বড়ার মধ্যে কতটা বেশি পরিমাণে রস ঢুকে গেছে। এই রসবড়া 3 থেকে 4 ঘন্টা রসে ভিজিয়ে রাখলেই কিন্তু রস একদম ঢুকে যায়। তবে সারা রাত ভিজিয়ে রাখতে পারলে সেই রসবড়া খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন
আর বিথিকা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।